আমার বাজান অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সে বেনামাজিরা, সুদখোর ঘুষখোর নাফরমানেরা, বেরোজগারীরা একদিকে চলে যা, আমার ইমানদার মানুষগুলি আর একদিকে চলে যা। দুটি ভাগ হয়ে যাবে। আমারে প্রশ্ন করতে পারেন হেলালি হুজুর, কোটি কোটি মানুষের ভিতরে বেনামাজি খোদায় চিনব কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يدعون يوم القيامة غر مخزنين من آثار الوضوء। চিল্লে এখন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার মানুষ টাকার গরমে ওই যে সেলুনে যায়, ফেস ওয়াশ লাগায়, পার্লারে যায়, কালামাইয়া সুন্দর হইতে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূল বলে তোর জন্য কিছুর প্রয়োজন নাই। উত্তম ফেস ওয়াশ হলো 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি। বড় করে কোন সুবহানাল্লাহ। গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু, গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু। ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায়, ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায়। নামাজি মানুষের 2 হাত থেকে নূর চমকাইতে থাকবে। নামাজি মানুষের চেহারার মধ্যে আমার বাবারা আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা, আল্লাহ তাআলা এশার নামাজের ওযু বানাইলাম, এই ওযুর পানি থেকে তুমি আমার চেহারার মধ্যে নূর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য যে ওযু বানাইছিলাম এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। বিশ্বাস? যেরকম বিশ্বাস। কার কার বিশ্বাস? আমার বাবা। মোবাইলের মধ্যে একটা লাইট আছে কি নাই? বাল্বটা কত বড় চিনা যায়নি? একটু কথা কন। বাল্বটা যে কত বড় জানি না, মাছের চোখের চাইতেও ছোট। এই বাল্বের কারণে যদি আলো দিয়া 10টা 5টা মানুষ চলতে পারে। কথা কন। দুনিয়ার কোম্পানি তার ব্রেনটাকে রিসার্চ কইরা এই মোবাইলের মধ্যে এমন একটা বাল্ব ফিট করেছে 10টা মানুষ চলতে পারে। এক সময় মানুষ টর্চ লাইট নিয়ে চলছে, এখন টর্চ লাইট কোম্পানি বাতে মরতেছে। কথা কন ঠিক কিনা? আগে মানুষ ব্যাটারি কিনে টর্চ লাইট চালাইছে, এখন ব্যাটারি কোম্পানিও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলেন নামাজি মানুষটা যত 1000 মাইল দূরে থাকবে না কেন রে, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আমি আল্লাহ ডেকে বলবো ফেরেশতারা রে, বহু দূরে আমার একটা নামাজি বান্দা দেখা যায়। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা তাসবির সরাটা হাতে লইয়া আল্লাহরে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার, জোরে জোরে ডাকিস না, তোর আব্বার ঘুমের ক্ষতি হবে। জোরে জোরে আল্লাহ কইয়া ডাক দিস না, তোর মায়ের ঘুমের ক্ষতি হবে। চিৎকার দিয়া তুই আল্লাহকে ডাকিস না, তোর স্ত্রীর কোলের মধ্যে দুধের বাচ্চার ঘুমটা ভেঙ্গে যেতে পারে। আল্লাহ 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 একসাথে ফাইন্নি করিব। চিৎকার দিয়া দাঁড়াইয়া জিকির করছে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। মাহফিল থেকে বাইরে মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। আমরা লেখাপড়া করি, মঞ্চে কথা বলি। দাঁড়াইয়া জিকির জায়েজ, বইয়া জিকির জায়েজ, শুইয়া জিকির জায়েজ। হাসপাতালে মানুষটা শুয়া রয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ
জিজ্ঞেসি কি হয়েছে, 14 দিন জ্বর, ডাক্তার কইছে কালা জ্বর ধরছে। এই লোকটা জিকির করেনি। আল্লাহ কয় শুয়া জায়েজ। ফজর নামাজ পড়ি তসবিরের রাস্তা দিয়ে হাঁটতেছে, খোদার জিকির করতেছে, খোদা কয় জায়েজ। তোর জন্য কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া বইসা শুইয়া 3 অবস্থায় আমি আল্লাহর জিকির করা জায়েজ। অসুবিধা আছে? অসুবিধা আছে? শুধু কথাগুলি কইয়া যাইতেছি না, রেকর্ডিং হইতেছে। এটা দুনিয়ার রেকর্ডিং। খোদায় কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরার পরে আমি খোদার একটা রেকর্ডিং হইতেছে, ওই রেকর্ডিংটা সাইরা দিব রে কিয়ামতের ময়দানে। এই যে রাত্রে 3:30 থেকে 4:30 বাজে তোর ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তুই তসবির গোটাটা টান দিলি, একটা তসবির গোটা আরেকটা গোটার সঙ্গে লাগলে একটা শব্দ হয়। আল্লাহ কয় এই তসবির গোটার শব্দটা একই সময় আমি খোদার আরশ আজিমেও হয়। বিশ্বাস? সাকিব আল হাসানের ক্রিকেট খেলার ছক্কার শব্দ যদি গুজরাট থেকে বাংলাদেশে আসতে পারে, আরে কথা কন না কা, টিভির পর্দায় যদি অস্ট্রেলিয়ার মাঠ থেকে ছক্কার শব্দ এই সুনারুঘাট আসতে পারে, মানুষ তার ব্রেনকে খাটাইয়া শুধু সুনারুঘাট নয়, সারা পৃথিবীতে লাইভ প্রোগ্রামটা দেখতেছে। সারা পৃথিবীর টিভির পর্দায় যদি ছক্কা সাইরের শব্দ যাইতে পারে, আমার আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা 4:30 বাজে আমারে আল্লাহ কইয়া ডাকতেছে। আমি খোদা পারি রে নামাজের মুসল্লার তসবির শব্দ আমি খোদা মুহূর্তের ভিতরে আরশ আজিমে তুলতে পারি। দুইটা হাত, দুইটা হাত, দুইটা হাত। বিশ্বাস? বলা করে বিশ্বাস? তাহলে এই মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে কি নাই? এটা কত বছর হইতে আছে? ও দ্বিতীয়। তাহলে তো নার্সারিতে উঠছে নাকি? যুবকরা করতেছে তো ঠিক, সব তো বিরিয়ানি লই ব্যস্ত। ও আজ তো যুবক নেই যারা এই মিয়া কিসের সামনে মিয়া, একটা ফলা মাহফিল না, সব বিরিয়ানি লই ব্যস্ত। কথা কন ঠিক কিনা? তো তোমরা কেটা কিছু মাহফিল করে দিই। আমার মিডিয়া ওয়াজের দরকার না যে আগামী বছর আমার আবার দাওয়াত দেখ, এই জাতের ওয়াজ আমার কাছে এখন আর নাই। দেখেন স্কুলটা গরম, শুধু বিরিয়ানি, তারা হাসানি। তো কিছু যুবকেরা মাহফিল করলি তোরাই তো মাহফিলে নাই। আবার আমারে কয় নামাজের ওয়াজও করতে কইস, জাকাতের ওয়াজও করতে কইস। এ হলা গুলো আমারে কইছে নামাজের আর জাকাত, তোরা নামাজে তো শেষ করতে পারে না, জাকাত দিব করতে নেই। তোরা আমারও মজা লাগে, তোরা বিরিয়ানি হেসারি করস কিরে? কারণটা কি কত? আমারে তোরা কামলা হিসাবে আনলি, তো তোরা গৃহস্থরা কই? এরা গৃহস্থ না? আর এখন একটু গ্রাম্য কথা বলতেছে, ওরা গৃহস্থ না? পাগল মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না। দেখছো নি বেগুন বাইরে কিভাবে হয় না? তোকে বিরিয়ানির গোষ্ঠী কিলে সামনে। আপনারা কি বিরিয়ানি চান না ওয়াজ চান? বলেন বিরিয়ানির গোষ্ঠী কিলাই? আরে না মিয়া, তাবারক সুন্নত মিয়া। মাহফিলের পরে একটু আখনি কিছু থাকা সুন্নাহ। কি দিত? খেজুর। এখন ফলাগ একটু পয়সা টয়সা, তারপর গরুর গোস্ত দিস না মুরগি দিছস? মুরগি তো, মুরগির মধ্যে গন্ডগোল আছে। আল্লাহু আকবার। এই যে অজ্ঞার সময় আল্লাহু আকবার কইছে, সারাদিন এক আল্লাহু আকবার। হায় 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 হায়, পোল্ট্রি ফার্ম যে খাইতেছেন, আল্লাহু আকবার নাই তো। কেজি কত রে? 170, অন্তত 240 কেজি কত রে? 240, কিন্তু 3 কেজি জবাই হয়ে গেছে, আল্লাহু আকবারের খবর নাই। কি আল্লাহু আকবার কস না? সকালে তো কইছি মিয়া জবাই করো, হাসবেন না। জবাই করার কথা হাঁটুর নিচে, হাঁটু মাটু নাই। 240 জবাই হইতে আছে, 240, আল্লাহু আকবারের খবর নাই। এই যে নামাজ পড়তেছেন, নামাজে কেন শান্তি না? কারণ তো এক জায়গায়।
আজানের সময় গরুটা জবাই করে, গরুর 4টা পাও একসাথে বাঁধে, জবাই করে রক্তটা যাইতে না যাইতে এই থনের সারমাটা সরাইয়া এই চাকুটা ঢুকাইয়া এরম একটা গাই মারে, লগে লগে গরুটার জিব্বাটা এতটুকুন বাইর হয়। তো আপনি বলেন জবাই করা গোস্ত খাচ্ছেন না হত্যা করা গোস্ত খাচ্ছেন? আমার কথা কি বুঝে আসতেছে? আপনি তো গরু জবাই করা খাচ্ছেন না, গরুটাকে হত্যা করা হয়েছে, ঠিক কি বাজান? এই যে আমরা গরুর গোস্ত খাই, হারে নামাজে কেন শান্তি পাই না? কারণটা এর মধ্যে। মাফ করো আল্লাহ। খালি আমি নি মাফ চাম, তো হাত তুলতেছেন না কেন? মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলো তুমি মাফ না করলে বান্দা যাইব কার? মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ কয় জওয়ান কালেও মাফ করছি, বিয়ে করার 3 বছর পরেও মাফ করছি, প্রথম সন্তান হওয়ার পরেও আমার কাছে মাফ চাইছস, মাফ করছি। করতে করতে 3 বাচ্চার বাপ হইছে, এরপরেও মাফ করলাম। 5 বাচ্চার বাপ হইনি, তখনও আমি আল্লাহ তোরে মাফ করলাম। 3 মাইয়া বিয়া দিলি, 2 ফোনা বিয়ে করানি, নানা হইলি আর দাদা হইলি, কালা চুল সাদা হইল, কালা দানি সাদা হইল, এখনো তুই মাফ চাস। আমি আল্লাহ কথা দিলাম রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখনো তোরে মাফ করে দিব। জোরে 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 জোরে, এখনো তোরে মাফ করে দিব আমি, খোদা গ্যারান্টি দিলাম। কোরআন নসুহার মতন যদি তুই তওবা করতে পারিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহার মতন যদি আজও তুই তওবা করে ফিরে আসতে পারিস, তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, মাফ করার মালিক আমি আল্লাহ। তিনি কে? এই মাহফিলটা হওয়ার দরকার। এরপরও কি আর নামাজ রোজ করতে হইব? মরণ পর্যন্ত ওয়াজ করলেও নামাজের ওয়াজ শেষ হইত না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি কোনো কিচ্ছা কাহিনী বলি নাই। ভাবছিলাম একটা ওয়াকিয়া শুনাইব, ফোলারে যদি আরও আগে আইতো তাহলে একটা ওয়াকিয়া শুনাইতাম। আইসিডি শেষের দিকে তাও বকার লগে আইছে। এই লম্বা একটা সময় নামাজের উপরে আলোচনা করেছি, আল্লাহ কবুল করুক। আমরা সবাই রোজাদার, যতটি মানুষ রোজা রাখছি, হাসর ময়দানে একটা গেট আল্লাহ বানাইব। আল্লাহ গেটটা বানাইয়া ডাক দিয়া কইব, এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, কমিশনার নয়, চেয়ারম্যান নয়, পিএম নয়, রাষ্ট্রপতি নয়, তোরা যারা রোজাদার এই গেট দিয়া সবাই ঢোক। আমরা সবাই রোজাদার যারা, সেদিন সব রোজাদারেরা ওই গেট দিয়ে ঢুকবে। আমরা যদি কোন হুজুর আমি এক পাখি দিয়ে ঢুকে যাবো, আল্লাহ কই সুযোগ নাই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মেট্রো রেল ঢাকায় দিছে, যার টিকিট আছে তার স্টেশন ঢুকার অনুমতি আছে, যার টিকিট নাই এয়ারপোর্ট ঢুকার অনুমতি। টিকিট আছে দরজা খুলছে, টিকিট নাই বন্ধ। কালকে জুমাই কইছিলাম মেশিনটা কেমনে জানছে আমার কাছে টিকিট নাই। আরে কথা কন না কামিয়া। আল্লাহু আকবার, আল্লাহ। আরে মানুষ, সেদিন শুধুমাত্র রোজাদার মানুষেরা ওই গেট দিয়া প্রবেশ করবে। যারা রোজা রাখে তারা নামাজি, যারা রোজা রাখে তারা কি? আরে কথা বল, যারা রোজা রাখে তারা কি? সমস্ত মানুষগুলি যাওয়ার পরে সবগুলি জান্নাতের অডিয়েন্সে ঢুইকা পড়বে। এরকম সবগুলি মানুষ জান্নাতে। সেদিন আমরা আছি কি নাই? আর মিয়া বড় করি কেন, আমরা আছি কি নাই?
আমরাই তো জান্নাতি, রোজাদার নামাজিরা জান্নাতি। হ্যাঁ, গেটটার নাম রায়হান, গেটের নাম থাকবে রায়হান, রোজাদারেরা ঢুকে পড়ো। সবগুলি মানুষ জান্নাতি, আমরা সেদিন এই জান্নাতে থাকবো ইনশাল্লাহ। কন তোরা রোজা আসিলি তো, তারা ভিতর ত্রুটি আসিলি তো, রোজা রাখছো ঠিক, তারা ভিতর ঠিক মতন পড়স নাই। বল আল্লাহ মাফ করে দেন। 23 সাল মাফ করছে, 24 সালও মাফ করে দিতে আছে। যদি মরিজাজ খাইবি ফিডা, যদি 25 সাল পর্যন্ত মাপ বাইস্তি ফারস, তাহলে আগামী বছর রোজাটা রাখি যদি খোদা মাফ করে দেয়। ডেলি ইস্তেগফারের আমল করতে হবে। আমিন ক। আমার যেইভাবে মোটরসাইকেল দিয়ে আনছত, আমি গাড়ির বইয়া বই আমার ড্রাইভারের কই, আহারে সম্মান রে, 8-10টা মোটরসাইকেল 20টা ফলাবেন, যেই স্লোগান মাইতেছে গেইটে আসার পরে। আর যখন আমার ওয়াশ শেষ, গাড়িতে উঠে হুজুর বিসমিল্লাহ করে সোজা জানগা, অজ্ঞা মানুষ আমার লগে নাই। যেদিন বেগম সাহেবের বাচ্চা হইব, আহারে নানি, খালা, মা, পুফি, কত মানুষ যে বোর চতুর্পাশে বাচ্চা হইব। আর যেদিন কবরও যায়, দাফন করি তুই, কেউ তার লগে নাই। আসার সময় হেলাল হিসাবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা, হারাম যদি অজ্ঞা ফুল থাকতো, সব বোকাবাজি। এই গাড়ি তুটে দিয়ে হুজুর দোয়া করেন আসসালামু আলাইকুম, অজ্ঞা মোটরসাইকেল আগে দিও না, হিসি দিও নাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাজান। সময় কম, যার জন্য আমি একবার দুরূদ শরীফ পড়ি প্রোগ্রামটা শুরু করছি। আমি একবার দুরূদ শরীফ পড়লে আমার সুন্নিরা দাওয়াত দিব, 50 বার দুরূদ শরীফ পড়লে আমার সুন্নিরা দাওয়াত দিব। কথা বলেন ঠিক কিনা? সময়টা নষ্ট না করে চিন্তা করেছি দুইটা কথা বাড়াই বলবো, দুইটা কথা বাড়াই বলবো, কথার শেষ নাই। শুধু আমলের অভাব। আমার যুবক বাবারা, যেই বাবাকে আমাকে সম্মান দিয়ে রিসিভ করেছো, মনটা ভরে গেছে। আমি তোদের কাছে ছোট্ট একটা আবদার, প্রত্যেকে একটা গ্রুপ মোবাইলে করবো। এটার কি কয়? গ্রুপ। 4:30 বাজে এলানটা থাকবে, ওঠো নামাজে চলো। এই কমিটির 10টা ফলা যদি ফজরের সময় মসজিদে যায়, সুবহানাল্লাহ কন্যা, এরা কারারে? মাহফিল কমিটির যুবক। এরা কারারে? এদের নেতৃত্বে গত 2 বছর মাহফিল হচ্ছে। আমার বাপের কবর আযাব মাফ, আমার ছেলে তার দাদার কবর আযাব মাফের মাহফিল। এই ছেলেগুলি নামাজে। চাচা আসসালামু আলাইকুম, ফজরের সময় দেখলাম না আপনাদের। আরে কথা বলেন না কেন? এরকম বহু চাচা ফজরের নামাজ বাদ দিয়া ঘরে নামাজ পড়ে। কুলা যাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসুবিসু সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এরকম বহু চাচা ঘরে নামাজ পড়ে, ইয়াসুবিসু সুদুরিন নাস, মসজিদ খালি। কথা বলেন। এই চাচাগুলা যদি মসজিদে ঢুকে, এই ফোলাগুলি সহকারে যখন সকালবেলায় জিকির শুরু হবে, লা ইলাহা, আওয়াজটা যতটুকুন যাবে কবরের আযাব মাফ। আল্লাহু আল্লাহু বলা, আল্লাহ হু জোরে আল্লাহু। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজা। আল্লাহু আকবার।
বড় করে বলেন আল্লাহু আকবার। আমার জীবনে একদিনে এক ওয়াজ, দুঃখটা বড় মারাত্মক দুঃখ। আমার শেষ রাত দেয় হেলালি হুজুর, ঠান্ডা হুজুর। আমি বলি আমার যদি 9টায় মাইকটা দিতা, মানুষগুলি তৃপ্তি করে কথাগুলো শুনতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমার বারবার গড়ির দিকে চাইতে হয়, হুজুর 12টার পরে কিসের নামাজের ওয়াজ? মানুষ তো ফজরে পড়তে পারবো না। কথা বলেন না বাজান? 12টার পর আপনি কিসের নামাজের ওয়াজ করেন? এই মাহফিল শেষ করি ফজরের সময় তো কাউকে মসজিদে পাওয়া যাবে না, নামাজের ওয়াজ করতে হলে 9:30টার মধ্যে শেষ করতে হইব। কথা কন ঠিক কিনা? আমার দাওয়াত দিলি যা, তখন 11টার পরে মাই শুনে শায়স্তাগঞ্জ আমার খানকা আসার পর না হুজুর 9:30 থেকে 10টা আমাদের দিয়ে দিব। তো গাড়িতে কইতেছে জিয়ানো রিজিক সরাসরি আগে হিয়ানো নিবি, ব্যাটারি চার্জ দিয়া তারপরে স্টেজে উঠুম। আমার ভোলা রাখা হুজুর খাইয়া দেয়া কত রেস্ট নেন। ঠিক আছে বাবা, যা কস তাই। কি করুম কন? বিয়ে জন হইয়া গেছে, জামাই কালার মোডা হরি এক কথা কয় যেটা আর এই কথা এত কথা কয়ে লাভ নাই, ঘর সংসার করতে। আরে বেটা, মাঠের বক্তা তোমরা অনেক সচেতন, কাকে কখন সেট করলে মাঠটা পরিপূর্ণ হবে এগুলি চিন্তা কইরা দিও। বেনিফিট তোদের, বেনিফিট কার? বেনিফিট তোমাদের। আল্লাহ কবুল করো। তাহলে আমরা এখন কোথায় আছি? জান্নাতে। আমরা এখন কোথায় আছি? আরে ওয়াজে যদি মনে না থাকে তাহলে আপনারা কি শুনবেন কোন? তো আমগুরি কি মানুষ আজাইরা দাওয়াত দেয়? 32টা কথা কওয়ার পর আবার জায়গা মতো নাই। আমরা এখন কোথায় আছি? জান্নাতে। সরে কোন কোথায় আছি? জান্নাতে। বিশাল বড় জান্নাতে আমরা বসা। একটা লাইট ফ্যান নাই। বন্দায় চিৎকার দিয়ে কইব আল্লাহ, গুণ হইব তো ডাক দেন না, মুখ খুলেন না কেন? আমার বলেন তো, আল্লাহরে ডাকলে সমস্যা আছে? বলেন না আল্লাহ। আর মিয়া জোরে খোদারে ডাকবেন, তাহলে আশেপাশের কেউন্দিয়ার এলাকার যত মানুষ। আরে গতকাল ইতে গুন একটা মাহফিল হয়েছে রে, কারণ না কথা, গতকাল এইটা গুই আনা একটা মাহফিল হয়েছে বেড়া, রাতের 12টার পর মানুষের আল্লাহর শব্দ শোনা গেছে। আরে না আল্লাহ, এখন মাইক বন্ধ, আমি মাইকি করলে তো আমারটাই গেল মিয়া চতুর্দিকে। মানুষ যে এখনো মাহফিলে বসা, এটা মানুষের কণ্ঠ দিয়ে প্রমাণ হতে হবে। শাহজালাল দেখে বলে আমার বাবারা, নদী তো পার হইলাম, আসরের নামাজ কেরে জীবনে কাজাই করস নাই। মুরিদ একটা চিৎকার দিয়ে কয় বাবা, বহু বৎসর গোপন ছিলাম, আজকে বুঝি আপনি আমাকে ওপেন করে দিলেন। কয় আজান দে আল্লাহু আকবার। বিল্ডিংটা ভাঙ্গিয়া পড়ছে, সেই আজান এখন সারা দেশে হইতে আছে। বিল্ডিং তো দূরের কথা, বেনামাজি মসজিদের পাশে যে দোকানে চা আছে, চা দোকান তারা মসজিদে আইয়ে না। আরে কথা কন। এই গতকালকে আমি মসজিদে ওয়াজটা করছি, সেই আজান এখন রাজধানীতে হইতেছে, মসজিদের শহর, মসজিদের পাশে চা দোকানদার। আসরের নামাজটা পড়ে যাই, রহিম এক কাপ চা দে তো। রহিমে নামাজ পড়ছে নি? মুসল্লিরা মসজিদও নামাজ পড়ি, মসজিদ তুন বের হয়ে রহিম রে 2 কাপ চা দে তো। রহিম মসজিদে গেছে নি? ওমা কথা বলেন না কেন? রহিম মসজিদও গেছে নি? তো চাটা কোন তুন খাইলেন? শুধু তো হেইতে ন, সকাল এদিকে তো কাটটা, সকাল থেকে যে শুরু হয়েছে, নামাজি বেনামাজি সুদখুর ঘুষখোর নাফরমান বিলকিসের মা হতমার মা আফিয়ার মা সমস্ত মায়েরা সুমা দিছে এক জায়গায়। সুমার জায়গা কোনটা? আরে কথা কোনা কামি, সুমার জায়গা কিন্তু একটা। সুমার জায়গা কয়টা? এই নামাজিও সুমা দিছি আনে, সুদখুরও সুমা দিছি আন, আঙ্গু ইমাম সাহেব সুমা দেয় আনে। চা দোকানদার যদি তাই কবে হেলালের উপর আল্লাহর গজব পড়ব, হারাম যদি গজব আমার কাছে আইয়ে। আমি হক কথা বলতেছি। মনে হয় 30 বছর আগে কমলাপুর প্ল্যাটফর্মে দাঁড়ানো, সিলেট মাহফিলে যাব ট্রেইনে। তো
দুই বন্ধু চার অর্ডার দিল, প্ল্যাটফর্মের চা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয়। ট্রেন দিছে শাড়ি, ট্রেন শাড়ি দেওয়ার আগে একটা স্লোগান দিয়ে চলে যায়, ঠিক কিনা? এই তারা চা তুই দিছে দৌড়, ছোট্ট বলা মেসে আর স্যার পয়সা দিয়া যান, স্যার পয়সা দিয়া যান। ওরা তিনজনও কয় সুমা দেই ন, সুমা দেই ন। আমি কইলাম জীবন বাজার একটা পয়েন্ট পাইলাম যে ভাই চা দিছস ঠিকই, আমি তো সুমা দেই ন, আরেকজন দিয়ে লাইস। আপনি নামাজি, ওই দোকানদার তো নামাজে আসতো না, কার হাতে চা খাইলেন? রোজার মাস মাশাআল্লাহ, হরদম সে পর্দার ভিতরে কেনাকাটা চলতেছে। যিনি ক্যাশিয়ার ম্যানেজার মাশাআল্লাহ মাথায় টুপি, খাওয়াইতেছে কারে? বেরোজদারি রে। আবার হাতে তসবিহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বাস্তব? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। কানে ধরেন, ওই রেকর্ডিং হইতেছে আমার, আমি যে কানে দিচ্ছি আপনার গোটা দেওয়া যাইতেছে না, কিন্তু আমারটা দেওয়া যাইতেছে। আল্লাহ আমগরে মাফ করে দিয়েন। হাসবেন না, আমি মইরা গেলে কথাটি আর পাইতেন না। সব বক্তা এইভাবে ওয়াজ করে না। আমিন কন। আল্লাহ আমরা কানে ধরলাম, আমাদেরকে মাফ করে দিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি ওয়াজ করগুম, সভাপতির গুতানি জ্বালায় ওয়াজে করতে পারি না, উনি খালি গুতাইতেছে, কালেকশন করেন। কই যাইতাম কোন তো যন্ত্রণা। ছাগলের বাচ্চা যদি তিন গায়, দু গায়ে দুধকে আর গায়ে খালি হাসার মধ্যে মারে, হাসার মধ্যে মারে। উনি ফাঁসে দিয়ে থাইকে হাসার মধ্যে মারতে আছে। পয়সা উঠান, কি হবে পয়সা দিয়ে কোন তো? আমি যে কথাগুলি বলছি, আমি তো কাজ করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ যখন ডেকে বলবে আলো তো নাই, আল্লাহ ডেকে বলবে অপেক্ষা করো, মুহূর্তের ভিতরে আমার রসুল আসবে। নবী পাক স্টেজে আইসা বসার সাথে সাথে হুজুরের চেহারার নূরদের তাজাল্লিতে স্টেজটা আলোকসজ্জায় ভরপুর হয়ে যাবে। কোরআন তেলাওয়াত শুরু হোক। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দিয়ে সেদিনকার জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবে। আহা, বড় মজার কথা, বলতে পারতেছি না। দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াতের পরে সবাই চিৎকার দিয়ে বলবে, আল্লাহ কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, কষ্ট করেছে মুহাম্মাদুর। আমার নবী সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে জান্নাতে, আমরা সেদিন কোরআন শরীফ তেলাওয়াত শুনব। বড় করে বলেন। এখন নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আমি আর বলতে পারতেছি না। নবীর কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে সমস্ত মানুষ চিৎকার দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চায়। আমরা ওই জান্নাতে আসিনি? আমরা ওই জান্নাতে থাকবো নি? দুটো হাত তুলে বলেন থাকবো নি? আল্লাহ আমাদেরকে মাহরুম করেন না, জোরে বলেন আমিন। সেদিন আল্লাহ স্বয়ং নিজে জান্নাতে তার সৃষ্টির সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি এলাকাতে কখনো প্রোগ্রাম হয়, আমার নবী কোন সূরা তেলাওয়াত করছে, আল্লাহ কোন সূরা তেলাওয়াত করছে, আল্লাহর জান্নাতে আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফ তেলাওয়াতের পড়ার পরে প্রত্যেকের রুমে চলে যাব। কি যে মজা! যাওয়ার পরে জান্নাতের হুর আলাইন ডেকে বলছেন, আল্লাহ ওই মানুষগুলির সামনাসামনি যেন বসতে পারি। আমরা তো বেগম সাহেব ডাইন পাশে খান, আমরা বাম পাশে খান, দেখা যায় না। আর আমি বউলজন খাইতে বইবেন, বেগম সাহেব ওই পাশে দিবেন, আপনি এই পাশে বইবেন। আপনি হেতনের দিকে চাইয়া খাইবেন, হেতনে আপনার দিকে চাইয়া খাইব। বুড়া বুড়ির ভালোবাসা জৈমা উঠব। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের হুর আলাইন ডেকে বলছেন, ইয়া রিদওয়ান, এই জান্নাতের মধ্যে যারা আসবে ওদের সামনাসামনি হয়ে যেন বসতে পারি। কিছু কইতেন না? আমি তো বানাই না, কথা কইতেছি না। এই মহিলাগুলি এইভাবে সামনাসামনি হয়ে বসবে, ওদের চেহারার দিকে তাকিয়ে অন্তরটা যেন শীতল করতে পারি। তার কারণ সারাদিন তারা পানাহাত থেকে বিরত ছিল, ভয় করছে কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন পানাহাত থেকে কি ছিল? বিরত ছিল। ভয় করছে কাকে? খোদা তোমাকে না দেখে ভয় করছে। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করুন। আরো বড় করে বলেন আমিন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব,
ছেলে মানুষ, ছেলেরা আপনার ছেলে, আপনার নাতি, এই বয়সের ছেলেরা টাকা পাবে কই? আপনারা সবাই সহযোগিতা করে মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, ইসমাইল মাঠের ছবিটা নিয়ে দাও যে মাফ অডিয়েন্সটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই হাতটা উঁচু করে সামনে বাড়িয়ে দেন, হাতটা সামনে বাড়িয়ে উঁচু করে দেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রসুলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাতের তালুতে চুমুকে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমার তরিকতের বিশ্ববিদ্যালয় হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আমার মহান মুর্শিদ রাসূল পাকের 41তম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা 40 বছর পর আমাকে দরবার শরীফ থেকে খেলাফত দিলেন মদিনা পাকের রাসূল পাকের কদমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি, আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাত নসিব করুক। বাবা তাবারকটা কিভাবে দিবা? মুনাজাতে তাবারক দেওয়া জায়েজ নাই। আমি 2টা বার এই মুক্তাসার একটু অজিবা করি, তোমরা তাবারকটা দিয়ে দাও। মুনাজাতে তাবারক দেওয়া জায়েজ নাই। আদ-দুআউ মুকুল ইবাদা। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. شمس الضحى محمد، بدر الدجى محمد، نور الهدى محمد، صلوا على সবাই 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 শামসুদ দোহা মুহাম্মদ, বদরুদ্দোজা মুহাম্মদ, নুরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। শামসুদ দোহা মুহাম্মদ, বদরুদ্দোজা মুহাম্মদ, নুরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমরা তোমার, আমায় ক্ষমা করে দাও না। বলেন বলেন বলেন, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা, আল্লাহ পূরণ করোনা, আল্লাহ পূরণ করোনা। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। বলো আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা, আল্লাহ পূরণ করোনা। আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারি দারে, আল্লাহ তোমারি দারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, ফিরাইও না মুদেরে, ফিরাইও না মুদেরে, ফিরাইও না মুদেরে। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কানতেছি, মাফে কই রাহ দাও মাবুদ মাওলা এলাহি রব্বানা, ও রব্বানা, ও রব্বানা। বাফে কইরা দাও জীবনের সবে গুনাহ
মালিকেরে রাত 1টার মতন প্রায় বেজে গেল, একটা মানুষ মাথা উঠায় না, একটা মানুষ মাহফিল থেকে বাড়ির কথা চিন্তা করে না। কোরআনের আলোচনা শোনার জন্য এরা এত পাগল। মালিকেরে মালিক, এতগুলি মানুষের ভিতরে যার 2খানা হাত তোমার ভালো লাগে, ওই 2খানা হাতের দিকে তাকাইয়া আমাদের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ। এমন একটা মানুষ নাই রে যার জীবনে গুনাহ করি নাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করেছি, আমাদের গুনাহগুলি মাফ করে দাও রে মালিক। 3 শ্রেণীর মানুষ হাত তুলেছে। আমার বাবা রবের মতো নাই রে নাই, যাদের বাবা দুনিয়ায় নাই। আল্লাহ কারো আব্বা আছে, মা দুনিয়ায় নাই। কারো মা বেঁচে আছে রে, বাবা দুনিয়ায় নাই। আবার কতগুলি মানুষ হাত তুলেছে যাদের মাও নাই, বাবাও নাই। আল্লাহ ঈদের মাঠে নামাজ পড়েছি, কত নামাজ বাবার সাথে গিয়েছি। আল্লাহ মা হারা মানুষগুলি হাত তুলেছে, বাবা হারা মানুষগুলি হাত তুলেছে। আমাদের মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও। আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, কোথায় রইলেন প্রাণের মা গো কবরে। তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। আয় আল্লাহ প্রবাসী গিয়াসউদ্দিন ভাইকে নিয়ে হাত তুললাম, আয়ারল্যান্ডের আমার বাবাকে নিয়ে হাত তুললাম। জানি না রে ও খোদা, মা বাবা বেঁচে আছে কি দুনিয়ায় নাই। আল্লাহ যদি কবরবাসী হয় মাফ করে দিও। মাইকের আমার যতটুকুন যায় কবরের আযাব মাফ করে দে রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই যুবকদের ব্যবস্থাপনায় মাহফিল কবর আযাব মাফ করে দাও। এই যুবকগুলারে নামাজি আল্লাহ বলা ওলি বানায়া দাও। এই যুবকগুলারে নামাজি মসজিদমুখী বানায়া দাও। এই যুবকগুলাকে পীর মুর্শিদের সোহবতে খেদমতের তৌফিক দাও। রব্বুল আলামিন হাদিয়া সোনার মদিনায় কবুল করে নাও। আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় কবুল করে নাও। কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4 তরিকার तमाम ওলিদের কদমে কবুল করো। 360টা উলিয়ার বাংলাদেশ অলিতে গলিতে গ্রামে গঞ্জে নাসিরউদ্দিন বাবা সহকারে तमाम ওলিদের ইমামের রাব্বানি দরবার শরীফ আমার আব্বাজান কিবলা শ্বশুর সহকারে तमामদের রূহানি ফয়েজ আমাদের নসিব করো আল্লাহ। এলাকাতে যত ছেলেরা প্রবাসী ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। যারা পরীক্ষা দিয়েছে দাখিল ম্যাট্রিক পরীক্ষা কামিয়াব করে দিয়েন আল্লাহ। যারা অসুস্থ বিমারি ভালো করে দিয়েন। আমি নিজে অসুস্থ, আল্লাহ অপারেশনের রোগী। রমজানের একটা মাস জ্বরে পাতলা পায়খানায় আক্রান্ত, খুব ক্লান্তি গেছে আল্লাহ। এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই। মাইকটা ধরলে কথা বলতে পারি রে মালিক, তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ। আরো কিছু দিনে হায়াত দিও, জমিনে যেন দিনের কথা বলতে পারি রে আল্লাহ মালিক। আরো কিছুদিন নেক হায়াত দিও, তোমার জমিনে যেন কোরআন হাদিস তোমার নবীর পক্ষে কথা বলতে পারি আল্লাহ। আমার বাণীতে দরবার শরীফ মাদ্রাসা ভবনের কাজ শুরু হয়ে গেছে আল্লাহ। মেহেরবানি করে দরবার শরীফ মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা দরবার শরীফ তুমি কবুল করে নিও। যতগুলি মানুষ হাত তুলেছি যার যেই তামান্না কবুল করেন, যার যেই মাকাসুদ পূরণ করেন। আমার এই প্রত্যেকটা যুবক বাবাকে আসহাবে কাহাফের মতন অলি বানাইয়া দিয়েন, আসহাবে কাহাফের মতন অলি বানাইয়া দিয়েন, আসহাবে কাহাফের মতন অলি বানাইয়া দিয়েন।
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم চন্দ্র সূর্য যতদিন থাকবে আমার বাবা ভাইদের ব্যবস্থাপনায় প্রতি বৎসর আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।